আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি ভয়েস সেন্স ইংরেজি গ্রামারের খুব একটি গুরুত্বপূর্ণ আইটেম। তো ভয়েস সেন্স ভালোভাবে পড়তে হবে, ভালোভাবে শিখতে হবে। ভয়েস সেন্স করার আগে একটা দুটো নিয়ম বলে দেই। ভয়েস সেন্সের জন্য মূলত দুটো জিনিস খেয়াল রাখতে হয়, একটা হচ্ছে টেন্সের পরিবর্তন এবং আরেকটা হচ্ছে সেন্টেন্সের পরিবর্তন। তো আমি পিছনে টেন্সের পরিবর্তন লিখে রাখছি, টেন্সের পরিবর্তন করা ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং লিখে রাখবেন যাতে প্র্যাকটিস করতে সুবিধা হয়। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, যারা অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছেন, সিরিয়াসলি আমার ক্লাস থেকে কিছু শিখতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্লিজ বই কিনে ফেলুন, বই কিনে প্র্যাকটিস করুন। আমার এই ক্লাসটা দেখুন, দেখে কিছু আইডিয়া নিন এবং বই থেকে মূলত প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস না করলে কিন্তু কখনোই চান্স পাবেন না, কারণ এখানে অনেক বেশি কম্পিটিশন হয়, অনেক বেশি পড়তে হয়। না পড়লে কিন্তু কেউ কখনো চান্স পায় না। তো চলুন শুরু করা যাক আজকে ক্লাস ভয়েস চেঞ্জ। তো আমি এখানে লিখে রাখছি ভয়েস চেঞ্জের স্ট্রাকচারগুলো এরকম যে প্রেজেন্ট ইন্ডিফাইন্ড টেন্সের স্ট্রাকচার আছে অ্যামিজার প্লাস ভার্ব থ্রি। এখানে আগে একটা সাবজেক্ট বসতে পারে, শেষে একটা অবজেক্ট, প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট অবজেক্ট থাকবে। তাহলে অ্যামিজার প্লাস মূল বিষয় হচ্ছে এখানে অ্যামিজার প্লাস ভার্ব থ্রি। তো আই লাইক, যেমন উদাহরণ আছে আই লাইক প্লেয়িং ক্রিকেট, তাই না? এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফাইন্ড টেন্স। এখানে সাবজেক্ট হচ্ছে আই এবং ক্রিকেট হচ্ছে অবজেক্ট এবং ভার্ব হচ্ছে লাইক। তো অবজেক্টকে ভয়েস চেঞ্জ করার নিয়ম হচ্ছে সাবজেক্টকে অবজেক্টকে সাবজেক্ট করতে হয় এবং টেন্সে পরিবর্তন করতে হয়। তো বিষয়টা এখানে সেরকম হয়েছে, যেমন প্লেয়িং ক্রিকেট সাবজেক্ট হয়েছে ইজ হয়েছে, যেহেতু প্রেজেন্ট ইন্ডিফাইন্ড টেন্স সেই জন্য ইজ হয়েছে, এবং বাই হয়েছে প্রিপোজিশন ইজ প্লাস ভার্ব থ্রি হয়েছে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে প্লাস প্রিপোজিশন বাই বসবে এবং অবজেক্ট আই অবজেক্ট মি বসছে, তাই না? খুবই সহজ। তো স্ট্রাকচার করে মুখস্থ করতে হবে, মুখস্থ ছাড়া আসলে কখনোই এগুলো সম্ভব না। তো আমি এটা মুছি যাতে স্টুডেন্টের বুঝতে সুবিধা হয়, এজন্য এটা মানে অনেক সময় হয় কি সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, এটা মুখস্থ করতে খুবই কষ্ট হয়। তো আমি সুবিধার্থে লিখে রাখছি অ্যামিজার প্লাস ভার্ব থ্রি, তাহলে বুঝতে এবং মুখস্থ করতে সবথেকে বেশি সুবিধা হবে। এটা আপনারা বাড়িতে মুখস্থ করবেন। তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অ্যামিজার প্লাস ভার্ব থ্রি বিং প্লাস ভার্ব থ্রি। মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে অ্যামিজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, তাই না? তো এখানে মূলত যদি আমরা ভয়েস চেঞ্জ করতে চাই, প্যাসিভ করতে চাই, তাহলে স্ট্রাকচারটা এরকম হবে, অ্যামিজার প্লাস বিং দিতে হবে প্লাস ভার্ব থ্রি করতে হবে। তো আগে সাবজেক্ট অবজেক্ট থাকবে, সাবজেক্ট অবজেক্ট থাকবে, শেষে প্রত্যেকটা সেন্টেন্সেই থাকবে। তো এটা না লিখি, কারণ এটা লিখলে অনেক কমপ্লিকেটেড হয়ে যায় বুঝতে মুখস্থ করতে। তো উদাহরণ আছে যে শি ইজ কুকিং রাইস, তো শি হচ্ছে সাবজেক্ট, রাইস হচ্ছে অবজেক্ট, ইজ কুকিং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা কী করতে পারি, অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসলাম, রাইস ইজ যেটা আছে সেটা রেখে দিলাম বিভার, যেহেতু কন্টিনিউয়াস টেন্স সেজন্য একটা বিং ব্যবহার করতে হয়েছে, কুকড বাই হার, ঠিক আছে? এরকম সহজ শির অবজেক্ট, শি সাবজেক্ট, হার হয়ে গেছে অবজেক্ট। মূলত প্রিপোজিশন বসলে সেখানে অবজেক্টিভ ফর্ম দিতে হয়, এই জন্য শির অবজেক্ট হচ্ছে হার বসছে। তো এই ছিল আর কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কী আছে দেখি, হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব থ্রি হবে। তো আগে সাবজেক্ট অবজেক্ট থাকবে, আগে সাবজেক্ট পরে অবজেক্ট থাকবে। তো উদাহরণ আছে আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক, আর সেটা কোন টেন্স, আমাদের আগে ভয়েস চেঞ্জ করার সময় যেটা দেখতে হয় আসলে সেটা কোন টেন্স সেটা নির্ণয় করতে হয়, তাহলে ভয়েস চেঞ্জ করা মূলত সবচেয়ে সহজ হয়ে যায়। যদি আমরা টেন্সই না নির্ণয় করতে পারি তাহলে ভয়েস চেঞ্জ করতে কখনো আমার পক্ষে সম্ভব নয়। তো যেহেতু দেখছি হ্যাভ ডান, এটা তাহলে বুঝতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার প্যাসিভের স্ট্রাকচার হয়ে বিন হবে, ভার্ব থ্রি হবে, তাই না? যেমন অবজেক্টকে সাবজেক্ট আনলাম, মাই হোমওয়ার্ক হ্যাজ বিন, মাই হোমওয়ার্ক যেহেতু সিঙ্গুলার এই জন্য হ্যাজ হয়েছে, হ্যাজ বিন ডান বাই মি, আই অবজেক্ট মি। তো এখানে একটা বিষয় আসে যে হ্যাভ কখন বসবে আর হ্যাজ কখন বসবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এগুলো বোঝে না, যারা পারে না, যারা পারে তারা তো বোঝেই। হ্যাভ হচ্ছে প্লুরাল
আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। ঠিক আছে, তো এগুলো ভালোভাবে পড়বেন, মুখস্থ রাখবেন। তো তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার দেখি। হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস বিং প্লাস ভার্ব থ্রি, তাই না? যেমন উদাহরণ দেখি আমরা, উই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 1 hour। তাহলে এটা কি, কোন টেন্স? আমাদের টেন্স দেখলাম উই হ্যাভ বিন যেহেতু আছে এবং ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা অবজেক্টের সাবজেক্ট নিয়ে আসলাম, যেমন ফুটবল। আচ্ছা, এখানে ফুটবল আমরা বুঝবো কীভাবে অবজেক্ট, যেহেতু ভার্বকে প্রশ্ন যদি করা হয় কি দিয়ে, অর্থাৎ হট যদি উত্তর দেয় তাহলে সেটা অবজেক্ট হয়। তো আমরা ফুটবল খেলি, আমরা কি খেলি? আমরা ফুটবল খেলি। কখন খেলি? এটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে যায়, অ্যাডভার্ব টাইম হয়ে যায়। তো আমরা কি খেলি? ফুটবল খেলি। তো ফুটবল যেহেতু নাউন, সেহেতু অবজেক্ট হয়েছে, অবজেক্টের সাবজেক্টে এসেছে। আচ্ছা, যেহেতু ফুটবল সিঙ্গুলার, এই জন্য ভার্বও সিঙ্গুলার হয়েছে, হ্যাজ বিন বিং প্লেড বাই আস, বাই আস। উই অবজেক্ট হচ্ছে আস ফর 1 hour, টাইম সবসময় শেষে বসে। তো এই ছিল আর কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা। তো আশা করি সবাই বুঝছেন, আর যদি না বুঝেন আমাকে কমেন্টে জানাবেন। তো যদি না বুঝেন পরবর্তীতে আবার ভিডিও তৈরি করব। অবশ্যই আপনাদের বুঝতে হবে, যেহেতু ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছেন, অবশ্যই আপনাদেরকে সব কিছু শিখতে হবে, না হলে কিন্তু হবে না। আর আমি চেষ্টা করবো আমার যতদূর সম্ভব আমার পক্ষ থেকে সবাইকে আমি শেখানোর চেষ্টা করব, কারণ আমি শেখাতে ভালোবাসি, এটাই আমার ভালো লাগা, এটাই আমার ভালোবাসা। তো দেখি পাস্ট ইনডিফিনিট টেন্সে কী আছে। পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে অজয় প্লাস ভার্ব থ্রি। তো যেহেতু পাস্ট টেন্সে অজয় ভার্ব থ্রি, তো আমরা দেখি উদাহরণ। আরেকটা জিনিস বলে রাখি, স্ট্রাকচার আমাদের আসলে মনে থাকে না, স্ট্রাকচার মনে থাকে না, এই জন্য আমাদের সবসময় একটা জিনিস ফলো করা উচিত, সেটা হচ্ছে আমরা যদি একটা উদাহরণ মনে রাখি তাহলে আমাদের আর স্ট্রাকচার মনে রাখার দরকার হয় না। তো উদাহরণ মনে রাখতে গেলে সব থেকে সুবিধা গ্রামার শেখার জন্য। তো মূলত উদাহরণ আমরা অনেক স্টুডেন্ট হয় কি উদাহরণ তৈরি করতে পারে না। উদাহরণ তৈরি করার জন্য সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে একটা সাবজেক্ট নেবেন, যেমন সাবজেক্ট আই, তারপরে ভার্বের স্ট্রাকচার অনুযায়ী ভার্ব নিলেন, দেন আমি যেটা বলতে যাচ্ছি একটা অবজেক্ট দিয়ে দিলাম, মিটে গেল। এই হচ্ছে যে কোনো ট্রান্সলেশন করেন বা সেন্টেন্স মেকিং করেন, সব কিছু সম্ভব যদি আপনি একটু ভালোভাবে চিন্তা করেন, একটা সাবজেক্ট নিতে চিন্তা করেন, তাহলে সবই সম্ভব। আর এই টেন্সের স্ট্রাকচার করে আপনাকে শিখতে হবে, তা না হলে আপনি ইংরেজির কিছুই পারবেন না, অ্যাডমিশন টেস্টে আপনি রেজাল্ট করতে পারবেন না, চান্স পাবেন না, ফেল করবেন। তো উদাহরণ দেখি, অ্যাক্টিভ আছে আই রোট এ লেটার টু ইউ, মানে কি আমি একটি লেটার লিখেছিলাম তোমার উদ্দেশ্যে, যেহেতু রোট, রিড, রোট, রিটেন, ভার্ব টু, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কি হতে চাইছে? ওয়াজ ওয়ার ভার্ব থ্রি হবে, তাই না? তাহলে কী হবে? অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসলাম, এ লেটার ওয়াজ রিটেন বাই মি, সাবজেক্ট আই হলো সাবজেক্ট অবজেক্ট হলো টু ইউ। ঠিক আছে, বাকি অংশ বসে গেল। তো এই আর কি সিস্টেম। তো সিস্টেমেটিক্যালি পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে, বই কিনে প্র্যাকটিস করতে শুরু করুন, তাহলে শিখে যাবেন। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখি, ওয়াজ ওয়ার প্লাস বিং প্লাস ভার্ব থ্রি, এরকম স্ট্রাকচারটা হবে। যেহেতু কন্টিনিউয়াস টেন্স আছে, একটা জিনিস মনে রাখবেন, কন্টিনিউয়াস টেন্স থাকলে বিন হয়, বিইআইএনজি বিন হয়, এবং পারফেক্ট টেন্স হইলে বিন হয়। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবেন। তো যেমন আই ওয়াজ গোয়িং টু মার্কেট, এটা কোন টেন্স? অবভিয়াসলি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কী হবে? মার্কেট ওয়াজ বিং গান বাই মি। ঠিক আছে, মার্কেট ওয়াজ বিং গান বাই মি, এটা কীভাবে হলো? অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসছি, আইকে সাবজেক্টকে অবজেক্ট করছি, জাস্ট এখানে ওয়াজ বসছে, আর এবং হচ্ছে বিংটা বসছে এই, এবং ভার্বলেস আইএনজি ছিল, ভার্বলেস আইএনজিটা আমরা কী করছি? ভার্ব থ্রি করছি, তাই না? তাহলে মোটামুটি নিয়ম চলে আসলো। তো খুবই সহজ, ভয় পাওয়ার কিছু নেই। মূলত টেন্সের যদি আপনি টেন্সের সিস্টেম যদি না বুঝেন তাহলে ভয়েস চেঞ্জ কখনোই পারবেন না। আগে টেন্স শিখতে হবে, পরে সেন্টেন্সের স্ট্রাকচার শিখতে হবে, তাহলে শিখতে পারবেন। তো এর জন্য ছেলেমেয়েরা কোচিং সেন্টারে ভর্তি হয়। আসলে সত্যি কথা বলতে কি, কোচিং সেন্টারে এগুলো শেখায় না। কোচিং সেন্টারে অনেক অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট থাকে, তো ওদের সামনে কথা বলতে গেলে আসলে আমাদের মতো সাধারণ স্টুডেন্টদের ভয় লাগে। আর টিচাররা অনেক অ্যাডভান্স থাকে, তো ওখানে এত সাধারণ বিষয় বোঝায় না, ওই যে কয়েকটা রুল লিখে দেয়, ওই প্র্যাকটিস,
তো আমি চেষ্টা করতেছি যতদূর সম্ভব আমার পক্ষ থেকে আপনাদের শেখাতে। আপনারা যারা পারেন না আমাকে বলবেন, আমি অবভিয়াসলি আমি শেখাবো। তো পাস্ট পারফেক্ট টেন্সে কী আছে দেখি, হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব থ্রি। তো এই স্ট্রাকচারটা সবসময় মনে রাখবেন, প্রত্যেকটা সেন্টেন্সের স্ট্রাকচার আপনারা লিখে রাখবেন এবং মুখস্থ করে নেবেন এবং প্র্যাকটিস করবেন উদাহরণ করে, তাহলে মোটামুটি শিখে যাবেন বাড়িতে, এগুলো কঠিন কিছু না। তো উদাহরণ দেখি, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, এটা কোন টেন্স? অবভিয়াসলি এটা পাস্ট পারফেক্ট টেন্স। কীভাবে বুঝলাম? হ্যাড প্লাস ভার্ব থ্রি, তাই না? কন্ডিশনটা মিলে গেল। তাহলে অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসলাম, দ্য ওয়ার্ক, হ্যাড লিখলাম, বিন লিখতে হয়েছে, এই যে বিনটাই লিখছি, ভার্ব থ্রি লিখছি ডান, বাই লিখছি প্রিপোজিশন, সাবজেক্টের অবজেক্ট হচ্ছে কি লিখছি? মি। বুঝতে পারছেন? খুবই সহজ, ভয় পাওয়ার কিছু নাই। তো এরকম করে করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট, এবং টেন্সের যে স্ট্রাকচার আছে ওইটুকু পরিবর্তন করলে হয়ে যাবে। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কী আছে আমরা দেখি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাড বিন প্লাস বিং প্লাস ভার্ব থ্রি। উদাহরণ দেখি, উই হ্যাড বিন কমপ্লিটিং আওয়ার হোমওয়ার্ক, উই হ্যাড বিন কমপ্লিটিং আওয়ার হোমওয়ার্ক, আমরা আমাদের হোমওয়ার্ক কমপ্লিট করেছি। প্যাসিভে কি আসবে? অবজেক্টকে যেহেতু সাবজেক্ট নিয়ে আসতে হবে, আওয়ার হোমওয়ার্ক হ্যাড বিন বিং ডান, হ্যাড বিন বিং কমপ্লিটেড বাই আস। ঠিক আছে? তো খুবই সিম্পল, একটু মনোযোগ দিয়ে চিন্তা করবেন। অবজেক্টকে সাবজেক্ট বসাইছি, হ্যাড বিন লিখছি, ঠিক আছে? এখানে তারপরে ভার্ব প্লাস আইএনজি যেহেতু আছে এই জন্য বিং লিখছি, তারপরে হচ্ছে ভার্ব আইএনজি যুক্ত ভার্বকে ভার্ব থ্রি করে দিয়েছি এবং সর্বশেষ প্রিপোজিশন দিয়ে মূলত সাবজেক্ট অবজেক্ট ফর্ম করে দিয়েছি। তো এই আর কি, এই ছিল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো আমরা এখন ফিউচার ইনডিফিনিট টেন্স দেখব। ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে শ্যাল বি, উইল বি প্লাস ভার্ব থ্রি। ঠিক আছে? উদাহরণ দেখি, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমরা বুঝলাম এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদেরকে এটা ভয়েস চেঞ্জ করতে হবে। কীভাবে করতে হবে? অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসলাম, যেমন দ্য ওয়ার্ক, তারপরে কী হবে? শ্যাল বি বলছিলাম, উইল বি বলছিলাম, দুটো একজন নিলে হইল শ্যাল বি ডান ভার্ব থ্রি বাই আইর অবজেক্ট মি। ঠিক আছে? তো ফিউচার কন্টিনিউ, আশা করি সবাই বুঝতেছেন আমার ভিডিও। যদি না বুঝলেন আমাকে আবার নক করবেন, যে আপনাদের বুঝতে হবে, আমি আপনাদেরকে যতদূর সম্ভব সাহায্য করব। তো কমেন্টে জানাবেন কি অবস্থা আপনাদের। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখি, শ্যাল বি, উইল বি প্লাস বিং প্লাস ভার্ব থ্রি। স্ট্রাকচার এরকম হবে। আমি কিন্তু এখানে টেন্সের স্ট্রাকচার দেখাচ্ছি না, আমি এখানে প্যাসিভের স্ট্রাকচার দেখাচ্ছি। ঠিক আছে? অ্যাক্টিভ স্ট্রাকচার আমি দেখাচ্ছি না, প্যাসিভ টেন্সের স্ট্রাকচার আমি দেখাচ্ছি মূলত। তো আই উইল বি, উদাহরণটা আছে আই উইল বি ডুইং দ্য ওয়ার্ক, মানে কি আই উইল বি ডুইং দ্য, আমি কাজটা করে করবো, দ্য ওয়ার্ক অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসলাম, উইল বি বিং ডান বাই মি, আর অবজেক্ট মি। বুঝতেন? আশা করি সবাই বুঝতে পারছেন। তো ফিউচার পারফেক্ট টেন্সে দেখি, সবই সেন্টেন্সের একই নিয়ম, অবজেক্টকে সাবজেক্টকে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট, ভার্বের যে কন্ডিশন আছে কন্ডিশনটা ফিল আপ করে দিলেই মূলত হয়ে যায়, বাই প্লাস অবজেক্ট দিলে হয়ে যায়। তো ফিউচার পারফেক্ট টেন্সে আছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস বিন। পারফেক্ট টেন্স মানে বিন। তো যেমন আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আই শ্যাল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তাহলে কী হবে? দ্য ওয়ার্ক আসবে সাবজেক্টে, দ্য ওয়ার্ক শ্যাল হ্যাভ বিন কমপ্লিটেড বাই মি। আশা করি সবাই বুঝছেন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কী হবে? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, বিন প্লাস বিং প্লাস ভার্ব থ্রি। যেমন আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, কী হবে? I will have been doing the work since Sunday, I will have been doing the work since Sunday। তো প্যাসিভে কি আসবে? দ্য ওয়ার্ক অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসলাম, উইল হ্যাভ বিন বিং ভার্ব থ্রি ডান বাই মি সিন্স, তারপরে টাইমটা লিখে দিলাম সিন্স সানডে। তো এই ছিল আর কি ভয়েস চেঞ্জের টেন্সের পরিবর্তন। তো আপনারা আশা করি সবাই বুঝছেন। যদি না বুঝেন আমাকে নক করবেন, আমাকে জানাবেন, আমি দরকার হলে প্রয়োজন বোধে আমি আবার একটা ক্লাস নিব। তো
এখন আলোচনা করব ভয়েস চেঞ্জের সেন্টেন্সের পরিবর্তন। আমরা এখন সেন্টেন্সের পরিবর্তন দেখব, অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন দেখব। অ্যাসার্টিভ সেন্টেন্সে মোডাল প্লাস বি ভার্ব দিলেই হয়ে যায়। মোডাল প্লাস ভার্ব 3 করে দিলেই হয়ে যায়। ঠিক আছে, যেমন মোডাল করা আমরা দেখি কি কি মোডাল আছে। যেমন হচ্ছে shall, should, will, would, must, ought to, এরকম আছে, আর অনেকগুলো আছে। তো এগুলো মূলত মোডাল হিসেবে কাজ করে। এরপরে একটা বি দিতে হবে এবং ভার্ব তৈরি করতে হবে। তাহলে যেমন আছে অ্যাক্টিভ সেন্টেন্স আছে we are going to open a bank account। ঠিক আছে, we are going to open a bank account। আমরা দেখি কেন সাবজেক্ট কি আছে, সাবজেক্ট হচ্ছে we আছে, অবজেক্ট কি আছে, ব্যাংক অ্যাকাউন্ট হলো অবজেক্ট, ব্যাংক অ্যাকাউন্ট হলো অবজেক্ট। আর হচ্ছে কি বিভার্ব, বি প্লাস গোয়িং টু কিন্তু একটা মোডাল। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত মোডাল, এবং কি আছে এখানে ওপেন হচ্ছে ভার্ব। আমরা একটা কথা বলি, ভার্বের ফর্ম করা কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য একটা বই কিনতে পারেন, কমন মিস্টেক ইংলিশ বইতে আছে অনেক কিছুই, তো বইটা পড়তে পারেন, ভালো বই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার লিখছেন। প্যাসিভে কি আছে, অবজেক্টকে সাবজেক্টে নিয়ে আসলাম, এ ব্যাংক অ্যাকাউন্ট, a bank account, a bank account is going to be opened by us। এখন প্রশ্ন হতে পারে এখানে ইজ হলো কিভাবে, এখানে তো আর ছিল, বা ইজ হয়েছে এই জন্য যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট আসছে এই জন্য ইজ হয়েছে। তো বুঝতে পারছেন, ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে সিঙ্গুলার, ব্যাংক অ্যাকাউন্ট যেহেতু সিঙ্গুলার, আর এখানে উইজ ছিল প্লুরাল, এই জন্য অ্যাগ্রিমেন্ট করছে প্লুরাল দিয়ে। তো আমরা সিঙ্গুলার জন্য সিঙ্গুলার অ্যাগ্রিমেন্ট করছি। তো এই ছিল আর কি, যেমন আই মে প্যাসিভ কি আসবে, অবজেক্টকে সাবজেক্ট আসলাম, ইউ মে বি হেল্প বাই মি।
তো এই ছিল আর কি, ইউ মে বি হেল্প বাই মি, ঠিক আছে। এরকম আর কি বিভাগ প্লাস, যেমন ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, ঠিক আছে। প্যাসিভে কি আসবে আপনারা করে দেন, এটা আমাকে কমেন্টে জানান। তো এই আর কি, এরপরে আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা দেখে আসি, ভার্ব দিয়ে শুরু হয়, অবজেক্ট থাকে, তাই না। যেমন ডু দ্য সাম, এটা কোন সেন্টেন্স, আগে আমাকে সেন্টেন্স নির্ণয় করতে হবে, পরে হচ্ছে টেন্স নির্ণয় করতে হবে। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো এটা কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে আছে, ঠিক আছে। কারণ কি, ডু হচ্ছে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স। তো প্যাসিভ আসলাম, দ্য লেট দ্য সাম, লেট দিয়ে শুরু করতে হবে, সাম বি ডান, ঠিক আছে। লেট দ্য সাম বি ডান, শাট দ্য উইন্ডো, প্যাসিভ কি হবে, লেট দিয়ে শুরু করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসলাম, দ্য উইন্ডো, লেট দ্য উইন্ডো বি শাট, 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 ঠিক আছে। লেট দ্য উইন্ডো বি শাট। আরেকটা যদি দেখি, write a letter, write the letter without any delay, ঠিক আছে। এটা প্যাসিভ করতে হবে, প্যাসিভ কি আসবে, এ লেটার, লেট দ্য লেটার be written any delay। তো এই ছিল আর কি। এখন আমরা দেখলাম ইম্পারেটিভ, আমরা দেখলাম অ্যাসার্টিভ সেন্টেন্স। তো আমরা একটু নেগেটিভ, আমরা দেখলাম ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ ফর্ম, আমরা একটু নেগেটিভ ফর্ম দেখব। নেগেটিভ ফর্ম আছে, ডু নট প্লে ক্রিকেট, প্লে ক্রিকেট অ্যাট নুন, মানে কি বিকালে খেলা করো না, অ্যাট নুন দুপুরে খেলা করো না। প্যাসিভ আসবে কি, লেট নট প্লে ক্রিকেট অ্যাট নুন। তারপরে হচ্ছে ডু নট হেড দ্য পোর,
আচ্ছা, একটা ভুল হয়েছে। Let not cricket be played at noon. Do not hit the poor. Let not নিয়ে আসলাম, the poor অবজেক্টকে সাবজেক্ট করলাম, be hated। ঠিক আছে, এরকম হবে। তো তারপরে দেখি লেট দিয়ে আরেকটা স্ট্রাকচার আছে, যদি দুইটা অবজেক্ট থাকে। Let the boy sing a song। প্যাসিভে কি আসবে? A song। Let a song। let রাখতে হবে, let চেঞ্জ করা যাবে না। Let a song be sung by the boy। Let a song be sung by the boy। Let me do the work। Let me do the work। প্যাসিভে কি আসবে? Let the work অবজেক্টকে সাবজেক্ট নিয়ে আসলাম, let the work be done by me। ঠিক আছে, তারপরে আছে আপনারা এবার এটা করবেন, এটা জানিয়ে দিন কি হবে। Let him write a letter। এটা কি হবে আমাকে কমেন্টে জানিয়ে দিন, প্যাসিভ ফর্মটা কি হবে। তো আমরা দেখলাম, এখন আমরা একটু হু আর হুমের যে একটা সমস্যা আছে সমস্যা দেখব। হু আমরা দেখবো এখন হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স যেমন উদাহরণ আছে একটা, হু দ্য ডোর, কোয়েশ্চেন মার্ক বসে গেল। প্যাসিভ কি হবে? বাই হুম, হু থাকলে কি হবে? বাই হুম। ওয়াজ হবে একটা, ওয়াজ, বাই হুম ওয়াজ দ্য ডোর বি ওপেন্ড। ওপেন্ডেড ভার্সে থাকবে। তাহলে স্ট্রাকচারটা কেমন আসছে? বাই হুম প্লাস স্ট্রাকচার অক্সিলারি প্লাস সাবজেক্ট প্লাস হয়েছে বি প্লাস ভার্ব 3। এই স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে হুর জন্য। ঠিক আছে, তারপরে যদি লিখি হু পেইন্টেড ইট, এটা কি হবে আপনারা লিখে দেন আমাকে কমেন্টে।
পেইন্টেড ইট, এটা প্যাসিভ ফর্ম কী হবে আমাকে জানান। তারপরে যদি দেখি হু ইজ কলিং মি, অ্যাক্টিভ সেন্টেন্স, কি হবে প্যাসিভে? বাই হুম দিলাম, ওর জন্য কি দিলাম? বাই হুম। ইজ দিলাম, যদি কন্টিনিউয়াস টেন্স অক্সিলারি দিতে হবে। তারপরে দিলাম কি? বাই হুম। আচ্ছা, এখানে যেহেতু ইজ দেওয়া যাবে না, যেহেতু মি আছে, বাই হুম অ্যাম আই বিং কল্ড। বাই হুম অ্যাম আই বিং কল্ড, এনে ইজিলি ভুল হয়ে যাবে, কারণ আয়ের জন্য অ্যাম বরাদ্দ। তারপরে হচ্ছে আমরা একটু হুমের বিষয়টা দেখব। হুম, যেমন হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট প্যাসিভে কি হবে? হু ইজ ওয়ান্টেড by you, who is wanted by you, হুর বিষয়টা কেমন আসছে? হু প্লাস অক্সিলারি প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস কি হয়েছে? সাবজেক্ট অবজেক্ট হয়েছে প্লাস কোয়েশ্চেন মার্ক। তাহলে এরকম মুখস্থ রাখতে হবে। এই ছিল আর কি। তো আশা করি সবাই বুঝছেন। আমরা বাড়ি থেকে একটা কাজ দেই, এটা আমাকে জানান। এটা প্যাসিভ ফর্ম কি হবে এটা আমাকে জানান, কেমন বুঝছেন দেখব। ঠিক আছে, তো আজকে ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই আশা করি বুঝছেন, আর যদি না বুঝেন আমাকে বলবেন। ভিডিও যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবেন। অবভিয়াসলি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি আমাদের যতটুকু সম্ভব। তো ভালো থাকবেন, পরবর্তী এপিসোডে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে ভিডিও, আজকে ক্লাস এই পর্যন্ত ছিল। তো সবাই শারীরিক সুস্থতা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ।